বিখ্যাত ইউটিউবার, তোমরা মনে হয় হালকা হালকা গেস্ট করে নিয়েছো, সেই সৌরভ যোশী ব্লগার, যার চ্যানেলে এখন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, ফলোয়ার্স এবং মিলিয়ন্স ভিউ তার চ্যানেলে প্রতিদিন আসে। তো তাকে নিয়েই ডিসকাস করব, সে কীরকম ছিল তার জীবনযাপন, এখন তার জীবনযাপন কেমন, এবং সে তার যে ভালো দিক তার ভালো দিকটাও আলোচনা করব এবং তার খারাপ দিকটাও আলোচনা করব। তো চলো ভাই। তো আমি রাকেশ, আপনারা দেখছেন রাকেশ টিভি রক চ্যানেলের নতুন একটা ভিডিও। তো আজকে ডিসকাস করব সেই সৌরভ যোশী ব্লগার, যে মারাত্মক ব্লগার, মিলিয়ন ভিউজ, মিলিয়ন সাবস্ক্রাইবার তার চ্যানেলে রয়েছে, তাকে নিয়ে আজ ডিসকাস করব। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক, বেশি ভট না বকে। তো চলো, সৌরভ যোশী ব্লগার, তার চ্যানেলে প্রায় 34 মিলিয়ন সাবস্ক্রাইবার, প্রায় 35 মিলিয়ন আনলক হতে যাচ্ছে। তো এই 34 মিলিয়ন সাবস্ক্রাইবার অতএব অজানা ভিউয়ার্স, কেননা এই 34 মিলিয়ন সাবস্ক্রাইবার করতে গিয়ে তাকে অনেক জীবনের ঝুঁকি, অনেক জীবনের বাধা পার করতে হয়েছে, তবে এই 34 মিলিয়ন সাবস্ক্রাইবারটা হয়েছে। এখন তাকে দেখতে পাবে বড় বড় গাড়িতে চলে বেড়াচ্ছে, কখনো দেখবেন বিদেশি গাড়ি, কখনো দেখবেন মার্সিডিজ গাড়ি, বিভিন্ন গাড়ি তার বাড়িতে কালেকশান রয়েছে। এখন ইদানিং সে একটা বাড়ি করেছে করোড় টাকা খরচা করে, যে এক প্লট থেকে একটা রুম থেকে সব রুমে যেন যাওয়া যায় সেরকমভাবে তার বাড়ি ফাউন্ডেশন করা আছে, এবং বড় ইঞ্জিনিয়ার দিয়ে সে বাড়িটাকে তৈরি করা আছে, এবং আন্ডারগ্রাউন্ডও আছে ভিতরে, এবং বিপদকালীন সব ফ্যামিলি যেন এক জায়গায় আন্ডারগ্রাউন্ডে গুপ্ত জায়গায় থাকা যায়, কেউ যদি ধমকি দেয়, কেউ যদি বদমাশি করে, সেই গুপ্ত জায়গায় ঢোকারও ব্যবস্থা করা আছে তার বাড়িতে। এই যে 34 মিলিয়ন সাবস্ক্রাইবার, প্রায় 35 মিলিয়ন আনলক হবে সৌরভ যোশী ব্লগার। তো তার জীবনে প্রথম যে ভিডিও, খুব শোচনীয় ভিডিও ছিল, একটা বাইককে মডিফাই করে, একটা বাইককে, পুরনো বাইককে মডিফাই করে তার মধ্যে আর একটা দুটা চাকা লাগিয়ে প্রায় 3 চাকার গাড়ি করে দিয়েছে। পেছনের চাকাটাকে কেটে বাদ দিয়ে 3 চাকার গাড়ি করে দিয়েছে। যারা দেখবেন, যারা শহর বাজারে সেই নোংরা ফেলে যে গাড়িগুলো হয় না, যে বাইকে করে ঘুরে বেড়ায় নোংরা ফেলার জন্য, ওই গাড়ি তৈরি করেছে। ওই গাড়ি তৈরি করে ভিডিও বানিয়েছে, প্রায় লাখ ভিউ, মিলিয়ন ভিউ। সে ভাবতে পারেনি আজ ইউটিউব থেকে এত বড় ফেমাস হয়ে যাবে। তো আজকে তার যেখানে যাবেন, ইউটিউবে সার্চ করেন, যেখানে যাবেন বিহার, ঝাড়খণ্ড, তার চর্চা কিন্তু প্রচণ্ড। সে একটা নামী ইউটিউবার হয়ে গেছে। এই ইউটিউবার হওয়ার জন্য তাকে অনেক বাধা বিপত্তি পার করতে হয়েছে, অনেক জনার মুখে অনেক কথা শুনতে হয়েছে, এই ভিডিও করে কী হবে, এই ভিডিও করে কী হবে। আর ইউটিউব থেকে অ্যাচিভমেন্ট করেছে কত জিনিস, তার অ্যাকাউন্টে লাখ টাকা, ভাবা যায়, এগুলো ভাবতে অবাক লাগে। তো সৌরভ যোশীর যে জীবনের যে কিছু খারাপ দিকগুলো আছে এবং ভালো দিকগুলো আছে, সেগুলো আলোচনা করব। সৌরভ যোশীর খারাপ দিকটাই প্রথমে আলোচনা করব। সৌরভ যোশী একটা মধ্যবর্তী ঘরের ছেলে ছিল, আর সেই মধ্যবর্তী ঘরের ছেলে থেকে হয়ে উঠেছে বিশাল বড় একটা ইউটিউবার। কেননা তারা এমন ভিডিও দেখবেন, গাইস দেখুন, এমন ভিডিও আছে যে না দেখার মতোই, তাও মানুষ দেখেছে, তাকে চেয়েছে, এখনও তাকে চায়, তাকে এখনও সাবস্ক্রাইব করে রেখেছে, 35 মিলিয়ন আনলক হতে যাচ্ছে। তো এবং তার ভালো দিকটা দেখবো। কেউ যদি তার সঙ্গে দেখা করতে চায় এবং তার বাড়িতে কেউ যদি যায়, ঠিক আছে, তাকে দেখা করার জন্য তাকে দেখা করে, এবং তার ফ্যামিলি যত যা আছে, পীযূষ, কোনালি এবং তার মাম্মি পাপা সবাই কিন্তু তার সঙ্গে দেখা করে, সৌরভ যোশীও দেখা করে। তো এটাই একটু খুব ভালো দিক, অত বড় ইউটিউবার হয়ে সে তার কোনো মনের মধ্যে কোনো লাঞ্ছনা না, কোনো দ্বিধা কিছু নেই, সবার সঙ্গে সে দেখা করে, সবার সঙ্গে সে কথা বলে এবং সবাইকে টাইম দেয় একটু কথা বলার জন্য। অতদূর থেকে আমার সঙ্গে দেখা করছে, সে হয়তো আমি তার সাবস্ক্রাইবার বা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, তো তার জন্য আমার সঙ্গে দেখা করতে হবে। অবশ্যই কারোর মনে ফিলিং থাকবে যে আমি তাকে সাবস্ক্রাইব করে রেখেছি, অতদিন ধরে তার ভিডিও দেখছি, একবার ইচ্ছা চাইলেও তার সঙ্গে দেখা করার। তো
তো আমিও সাবস্ক্রাইব করে রেখেছি, তার জন্য ভিডিও বানাতে মানে সাহস পেয়েছি, যেহেতু ওর ভিডিও দেখে আমার খুব ভালো লাগে। তো আমিও যেহেতু ওর ভিডিও দেখে এক্সপিরিয়েন্স পেয়েছি যে ইউটিউব থেকে অনেক কিছু অ্যাচিভমেন্ট করা যায়, ঠিকঠাক যদি ভিডিও বানানো যায় তাহলে ইউটিউব থেকে অনেক কিছুই অ্যাচিভমেন্ট করা যায়। তো আজকে স্টোরি জোসি টপিকটা এইটুকুনি। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে। টাটা, বাই বাই।